যারা ফ্যাসিস্ট, যারা স্যাডিস্ট, যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে 5ই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে, যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না। ছাত্র জনতার রক্তদান, রাজনৈতিক দলের এত আত্মত্যাগ শুধু যদি দলের স্বার্থে, নিজের স্বার্থে, অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আগামী নির্বাচনে আসবে কি আসবে না, অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা, তাদের জন্য গণতন্ত্রের অধিকার কি হবে না, তারা কি নির্বাচনে আসতে পারবে না? আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে, যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে। আওয়ামী লীগ তো সেই দল, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন, শোষণ, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন। ফলে ক্ষমতায় উঠা এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাকশাল শাসন তিনি কায়েম করেছিলেন। সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাকশাল ঠিক রেখেছিলেন, সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের 4টি কাগজ চালু রেখেছিলেন। এটা কি গণতন্ত্রের সাথে যায়? যায় না। যারা ফ্যাসিস্ট, যারা স্যাডিস্ট, যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে 5ই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে, যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না। ফলে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী স্যাডিস্ট শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না, এটা আপনারাই নির্ধারণ করবেন।